ঈদ মানে ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে যাওয়া আর সবাই মিলে একসাথে বসে ঈদের আগের দিন রাতে মেহেদি দেওয়া এবং ঈদের পরের দিন সেমাই, পায়েস এবং খিচুড়ি ও গরুর মাংস খাওয়া। আমরা যারা 18 ও 19 শতকে ছোট থেকে বড় হয়েছি তাদের কাছে ঈদ মানে এসব কিছুই। আর আজকে ঈদের আগের দিনেই আমি ঈদের দিনের পায়েসটা রান্না করে ফেলছি। আমি দেখতেই পেয়েছেন যে কতগুলো দুধের বোতল ভিজিয়ে রেখেছিলাম, সেখান থেকে প্রায় 6 লিটার দুধ নিয়ে নিয়েছি। আর এখন এই দুধটা খুব ভালোভাবে জাল করে নিয়েছি, কেননা আমি ঈদের দিনের পায়েস রান্না করব। এমনি সময় বাড়িতে খাবার জন্য যে পায়েসে রান্না করি না কেন, ঈদের দিনের পায়েসের আমেজটা একটু আলাদাই হয়। একটু বেশি দুধে সবচেয়ে মজার করে পায়েস রান্না হয়, আর এই পায়েসটা খেতে সবাই পছন্দ করে। সবার বাড়িতে পায়েস রান্না হলেও আমরা যখনই কারো বাড়িতে বেড়াতে যাই একটু হলেও পায়েস বা সেমাই মিষ্টি মুখে দেই, শুধুমাত্র ঈদের দিনের আনন্দটা ভাগ করে নেওয়ার জন্য। আর তারপর থাকে ঈদের সেলামি। আর ঈদের সেলামিটাই হচ্ছে সবচেয়ে বড় চমক। যদিও এখন বড় হয়ে গিয়েছি, এখন ঈদের সেলামি পাওয়ার চেয়ে দেওয়ারটাই বেশি মাথায় রাখতে হয়। কে কে পেলো ঈদের সেলামি আর কে পেলো না সেই লিস্টটাও মাথায় রাখতে হয়। পায়েসের চাল কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, আর এখন আমি এর সাথে আরও একটু গুঁড়ো দুধ অ্যাড করব, তাই একটু গরম পানি করে নিয়েছি, তার সাথে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো দুধ। এভাবে অ্যাড করে দেওয়ার উদ্দেশ্য যাতে গুঁড়ো দুধটা একদম গুটি গুটি না পেকে যায় এবং খুব সুন্দর হয়ে মিশে যায়। অনেক পায়েস রান্না হচ্ছে, তারপরে এর সাথে গুঁড়ো দুধ অ্যাড করলে এই পায়েসটা আরও বেশি ক্রিমি এবং আরও বেশি টেস্টি হবে। চালটা সেদ্ধ হয়েছে কিনা একটু চেক করব, আর যদি সেদ্ধ হয়ে যায় তারপরেও অ্যাড করে দেবো চিনি। দুধটা খুব ঘন ঘন দিয়েছি, তাই চিনি অনেক বেশি অ্যাড করব না, আমি হাফ কেজির একটু বেশি চিনি অ্যাড করেছি। চিনি দেওয়ার পর আবারও একটু নেড়েচেড়ে রান্না করার পালা, আর একদম সাথে থেকে পায়েসটা রান্না করতে হবে যাতে কোনোভাবেই পায়েসটা নিচে লেগে না যায়। ঈদের দিনে পায়েস এবং গরুর গোশত রান্না করতে সবচেয়ে বেশি সময় লাগে, তাই আগের দিনই পায়েস ও গরুর গোশতটা রান্না করে রাখছি এবং এর সাথে রান্না করে রাখছি একটা লাচ্চা সেমাই। এই সাবেকি পদ্ধতিতে সেমাই ও পায়েসই প্রত্যেক বছর আমাদের বাড়িতে ঈদে রান্না করা হয়। নামাজ পড়তে যাওয়ার আগে সবাই একটু করে মুখে মিষ্টি পায়েস অথবা সেমাই মুখে দিয়ে তারপরে নামাজ পড়তে যায়। আমাদের বাড়ির এই সাদামাটা ঈদ পালন করার পদ্ধতি তো আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, আর আপনারা আপনাদের বাড়িতে কিভাবে ঈদ পালন করেন অবশ্যই আমাকে কমেন্টে বলে যাবেন। ঈদ মানে আনন্দ, আর এই আনন্দটা যত বেশি ভাগ করে নেওয়া যায় ততই বেড়ে যায়, আর তাই আমি সবসময় চেষ্টা করি ঈদের আনন্দ সবাই একসাথে ভাগাভাগি করে নেওয়ার। ঈদে এত কেনাকাটা করার চেয়ে সবাই মিলে একসাথে ঈদের আনন্দ এভাবে ভাগ করে নেওয়াটাই হচ্ছে ঈদের আসল মাধুর্য। আপনিও কি আমার সাথে একমত? ঈদে কেনাকাটা করা বেশি জরুরি, নাকি সবাই মিলে একসাথে ঈদ উদযাপন করাটাই বেশি জরুরি? সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যারা নতুন আমার ভিডিও দেখছেন এবং এখন আমাকে ফলো করে যাননি, প্লিজ আমাকে ফলো করে যাবেন। ঈদের পায়েসটা কেমন রান্না হয়েছে সেটা একটু চেখে দেখার জন্য একটা ছোট্ট বাটিতে সার্ভ করে নিলাম, আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিয়েছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।